নমস্কার ফ্রেন্ডস, সবাইকে সাহাস কুকিং ব্লগস চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আমরা সবাই রান্না করতে পারি। তো আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। তো আমি আজকে চিকেন বিরিয়ানিটা বাটা মশলা দিয়ে করব। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, এগুলোকে সব একসাথে অ্যাড করে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। তারপর এখানে আমি হাফ কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। তো চিকেনটাকে আমি এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া মোটামুটি আমার হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা উঠিয়ে আমি একটু করে কষিয়ে নেব। তো কষানোর এই পর্যায়ে আমি কোনো প্রকার জল দিইনি। দেখুন চিকেন থেকে কি পরিমাণে জল উঠেছে। তো সেই জলটা দিয়েই আমি পুরো চিকেনটাকে সিদ্ধ করে নেব। তো আবারও চিকেনটাকে আবার ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা উঠিয়ে চিকেনটা আমার অনেকটাই তেল উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো প্রথমে লবণটা দিতে আমার মনে ছিল না, তো এখানে আমি সামান্য পরিমাণেই লবণ দিয়ে দিয়েছি যাতে করে শুধু চিকেনটাই কুক হয়। যখন আমি এখানে পোলাওর চালটা অ্যাড করব তখন আমি পরিমাণ মতো আবার লবণ দিয়ে দেব। তো এখানে আমি হাফ কেজি পোলাওর চাল নিয়েছি। তো পোলাওর চালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রেখে তারপর একটা স্টিনারে ছেঁকে নিয়েছি। ছেঁকে এবার মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পোলাওর চালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পোলাওর চালটাকে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে, কারণ পোলাও বিরিয়ানি যাই রান্না করেন না কেন একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে পোলাওটা একটু সফট হয় এবং ঝরঝরে হয়। তো আগে থেকে গরম করে রাখা জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি আন্দাজ মতোই আমি জলটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মেপেও দিতে পারেন। তো হাফ কেজি চালের জন্য আপনারা 1 কেজি জল দিয়ে দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম চিকেনটা রান্না করার জন্য, সেহেতু আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। তারপর বিরিয়ানিটা 80%-এর মতো হয়ে গেলে এ পর্যায়ে একটু চিনি অ্যাড করে দিতে হবে। বিরিয়ানিতে একটু চিনি অ্যাড করলে এটা টেস্টটা ভালো আসে। এবার চিনিটাকে ভালো করে বিরিয়ানির সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে বিরিয়ানিটা আমার পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। তো ঢাকা দিয়ে ঢেকে দিয়ে তারপর এখন ঢাকনাটা তুলে দিলাম। তুলে এবার নেড়ে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমার কতটা সফট হয়েছে। তো সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। এবার 1 চা চামচের মতো ঘি অ্যাড করে দেব বিরিয়ানিতে, যাতে করে বিরিয়ানি থেকে একটা সুন্দর স্মেল চলে আসে। তো ঘিটাকে ভালো করে বিরিয়ানির সাথে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দেব, চুলাটা বন্ধ করে 10 মিনিট রেখে দেব চুলার উপরে। 10 মিনিট পর ঢাকাটা তুলে আমি একটু প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বিরিয়ানিটা আমার কতটা সফট হয়েছে এবং ঝরঝরেও হয়েছে। তো বিরিয়ানিটা আমার রান্না হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল আমার হোমমেড চিকেন বিরিয়ানিটি। সত্যি বলছি এই বিরিয়ানিটি খেতে অসম্ভব মজার হয়েছিল। তো সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল, কারণ আপনাদের এই ছোট্ট ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে।